রাধে রাধে ভক্তবৃন্দগণ। চৈত্র মাস এলেই বাংলার ঘরে ঘরে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। অনেকেই মনে করেন দুর্গাপূজা মানে শুধু আশ্বিন মাসের শারদীয় দুর্গাপূজা, কিন্তু শাস্ত্র অনুযায়ী দুর্গাপূজার আরেকটি প্রাচীন রূপ রয়েছে, যার নাম বাসন্তী পূজা। প্রাচীনকালে রাজা মহারাজা থেকে শুরু করে সাধারণ মানুষ করতেন এই দুর্গাপূজা। পরে শারদীয় দুর্গাপূজা বেশি জনপ্রিয় হয়ে গেলেও বাসন্তী পূজার মাহাত্ম্য আজও শাস্ত্রে সমানভাবে উল্লেখ আছে। বিশেষ করে যারা ব্রত করেন, যারা দেবীর আশীর্বাদ চান, তারা অনেকেই বাসন্তী পূজার দিন উপবাস, পূজা এবং বিশেষ নিয়ম পালন করেন। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে এই পূজার সঠিক নিয়ম জানেন না। অনেক সময় ভুল নিয়মে ব্রত করা হয়, ভুলভাবে পূজা করা হয়। আবার অনেকেই জানেন না ঘরে বসে খুব সহজভাবে দেবী দুর্গার পূজা কিভাবে করা যায়। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব বাসন্তী পূজার উপবাসের সঠিক নিয়ম, কোন তিথিতে এই পূজা শুরু হয়, কেন এই পূজাকে এত পবিত্র বলে মনে করা হয়, এবং ঘরে বসে কীভাবে সহজভাবে দেবী দুর্গার পূজা করা যায়। শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়মে বাসন্তী পূজা করলে মানুষের জীবনের বহু দুঃখ দূর হয়, সংসারে শান্তি আসে এবং দেবী দুর্গার বিশেষ কৃপা লাভ হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কিন্তু তার আগে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন জয় মা দুর্গা। প্রথমে আমাদের জানতে হবে বাসন্তী পূজা আসলে কি। বাসন্তী পূজা হলো দেবী দুর্গার এক বিশেষ আরাধনা, যা চৈত্র মাসে বসন্তকালে করা হয়। এই পূজা সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত পালন করা হয়, অর্থাৎ ঠিক শারদীয় দুর্গাপূজার মতোই এই পূজাও কয়েকদিন ধরে চলে। শাস্ত্র অনুযায়ী এই পূজাকে বলা হয় বাসন্তী দুর্গাপূজা। অনেক পুরাণে উল্লেখ আছে যে এক সময় এই পূজাই ছিল দুর্গাপূজার প্রধান সময়। তখন আশ্বিন মাসে দুর্গাপূজার প্রচলন তেমন ছিল না। পরবর্তীতে শারদীয় দুর্গাপূজা জনপ্রিয় হলেও বাসন্তী পূজার মাহাত্ম্য কখনোই কমে যায়নি। বিভিন্ন পুরাণ এবং তন্ত্রশাস্ত্রে বাসন্তী পূজার উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে কলিকা পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ এবং দুর্গা সপ্তশতীতে দেবী দুর্গার আরাধনার বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী বসন্তকাল হলো প্রকৃতির পুনর্জাগরণের সময়। এই সময় প্রকৃতি নতুন রূপ ধারণ করে, গাছে গাছে নতুন পাতা জন্মায়, ফুল ফোটে, চারিদিকে আনন্দের পরিবেশ তৈরি হয়। এই সময় দেবী শক্তির পূজা করলে মানুষের জীবনে নতুন শক্তি ও নতুন আশীর্বাদ আসে বলে বিশ্বাস করা হয়। অনেকেই প্রশ্ন করেন বসন্তকালে দুর্গাপূজা কেন করা হয়। এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক কারণ। শাস্ত্র অনুযায়ী বসন্তকালকে বলা হয় দেবতাদের প্রিয় সময়। এই সময় প্রকৃতিতে যে নতুন শক্তির সঞ্চার হয় তা দেবী শক্তির প্রতীক বলে মনে করা হয়। তাই এই সময় দেবী দুর্গার আরাধনা করলে মানুষের জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে। অনেক সাধক সন্ন্যাসীও বসন্তকালে বিশেষ সাধনা করেন, কারণ এই সময় মন ও পরিবেশ দুটোই খুব পবিত্র থাকে। বাসন্তী পূজার সঙ্গে একটি বিখ্যাত কাহিনী জড়িয়ে আছে। অনেক পুরাণ মতে ভগবান রাম প্রথম শারদীয় দুর্গাপূজা করেছিলেন, কারণ তখন দুর্গাপুজো মূলত বসন্তকালে করা হতো। রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন তিনি দেবী দুর্গার আরাধনা করেছিলেন। এই পূজাকে বলা হয় অকালবোধ, অর্থাৎ নির্ধারিত সময়ের আগে দেবী দুর্গাকে আহ্বান করা। এরপর থেকেই শারদীয় দুর্গাপূজা জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু তার আগেও বহু যুগ ধরে মানুষ বসন্তকালে দেবী দুর্গার পূজা করত। এই কারণেই বাসন্তী পূজাকে দুর্গাপূজার প্রাচীন রূপ বলা হয়। শাস্ত্র অনুযায়ী বাসন্তী পূজা করলে বহু ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে সংসারের দুঃখ কষ্ট দূর হয়, অশুভ শক্তি নষ্ট হয়, পরিবারের মধ্যে শান্তি আসে, অর্থনৈতিক উন্নতি হয় এবং দেবী দুর্গার বিশেষ কৃপা লাভ হয়। অনেকে মনে করেন যে সঠিক নিয়মে বাসন্তী পূজা করলে মানুষের জীবনের বহু বাধা দূর হয়ে যায়। বিশেষ করে যারা উপবাস করে এই পুজো করেন, তারা আরও বেশি পুণ্য লাভ করেন বলে শাস্ত্রে বলা আছে। বাসন্তী পূজার সময় অনেক ভক্ত উপবাস পালন করেন। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, এর প্রকৃত অর্থ হলো মন ও শরীরকে পবিত্র রাখা। শাস্ত্র অনুযায়ী উপবাস করলে মানুষের মন শান্ত হয়, মনোযোগ বাড়ে এবং ভক্তি আরও গভীর হয়। এই কারণে অনেকে বাসন্তী পূজার দিন উপবাস করে দেবী দুর্গার আরাধনা করেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। শাস্ত্রে বলা আছে যদি কেউ শরীরের কারণে সম্পূর্ণ উপবাস করতে না পারেন, তাহলে ফলাহার বা নিরামিষ আহার করেও ব্রত পালন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তি এবং আন্তরিকতা। অনেকেই বাসন্তী পূজায় যে ভুলগুলো করেন, বাসন্তী পূজার সময়
অনেকেই কিছু সাধারণ ভুল করেন, যেমন পুজোর আগে ঘর পরিষ্কার না করা, সঠিক সময় না জেনে পুজো করা, উপবাসের সময় ঝগড়া বা রাগ করা, মনোযোগ ছাড়া পূজা করা। শাস্ত্র অনুযায়ী এই ধরনের ভুল করলে পূজার ফল অনেকটাই কমে যায়। তাই বাসন্তী পূজার সময় মন শান্ত রাখা এবং ভক্তি ভরে পূজা করা খুব গুরুত্বপূর্ণ। চলুন এবার জানবো উপবাস শুরু করার সঠিক সময়। বাসন্তী পূজার উপবাস সাধারণত শুরু হয় ষষ্ঠী তিথি থেকে। অনেক ভক্ত আবার শুধুমাত্র অষ্টমী বা নবমী তিথিতে বিশেষ উপবাস পালন করেন। সাধারণভাবে নিয়ম হলো সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হয়। তারপর ভগবতীর সামনে দাঁড়িয়ে সংকল্প করতে হয়। সংকল্প মানে হলো মনে মনে দেবীর কাছে প্রতিজ্ঞা করা, আমি আজ ভক্তি ভরে বাসন্তী পূজার ব্রত পালন করব। দেবী দুর্গা যেন আমার পরিবারকে রক্ষা করেন এবং আমাকে সৎ পথে চলার শক্তি দেন। শাস্ত্রে বলা হয়েছে, সংকল্প না করলে কোনো ব্রত শুরু করলে সেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। এবার চলুন আমরা জানবো উপবাসের সময় কি কি নিয়ম মানতে হবে। উপবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম হলো মনকে শান্ত রাখতে হবে। ব্রতের দিন ঝগড়া, রাগ, কটু কথা বলা বা অন্যের ক্ষতি করা একেবারে উচিত নয়, কারণ শাস্ত্র অনুযায়ী ব্রতের মূল উদ্দেশ্য হলো নিজের মনকে পবিত্র করা। দ্বিতীয় নিয়ম হলো ভক্তি ভরে দেবীর নাম জপ করা। অনেকে এই দিনে দুর্গা মন্ত্র, চণ্ডী পাঠ অথবা দুর্গা চালিসা পাঠ করেন। যদি কেউ এসব না পারেন তাহলে শুধু জয় মা দুর্গা নাম জপ করলেও অনেক পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা যায়। তৃতীয় নিয়ম, ঘর পরিষ্কার রাখা। যে ঘরে পূজা করা হবে সেই জায়গা পরিষ্কার ও পবিত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্রে বলা হয়েছে দেবতা সবসময় পবিত্র স্থানে অবস্থান করতে পছন্দ করেন। অনেকে মনে করেন উপবাস মানে সারাদিন কিছু না খেয়ে থাকা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সব মানুষের শরীর একরকম নয়। তাই যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না তারা ফলাহার করেও ব্রত পালন করতে পারেন। উপবাসের সময় সাধারণত যেসব খাবার খাওয়া যায় সেগুলো হলো ফল, দুধ, নারকেল, আপেল বা অন্যান্য ফল, বাদাম, এই ধরনের হালকা নিরামিষ খাবার খেলে ব্রত ভঙ্গ হয় না। অনেকে ফল, দুধ আর জল খেয়ে সারাদিন ব্রত পালন করেন, এটাকে বলা হয় ফলাহার উপবাস। কিন্তু বাসন্তী পুজোর ব্রতের সময় কিছু খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হয়, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান, নেশা জাতীয় কিছু। শাস্ত্র অনুযায়ী এই ধরনের খাবার শরীরে তামসিক প্রবৃত্তি বাড়ায়, তাই ব্রতের সময় এগুলো থেকে দূরে থাকা উচিত। অনেক ভক্ত আবার ব্রতের দিন চাল বা ভাতও খান না, তবে এটা বাধ্যতামূলক নয়। বাসন্তী পুজোর দিন ঘরে পুজো করার আগে কিছু প্রস্তুতি নেওয়া খুব জরুরি। প্রথমে ঘরের যে জায়গায় পুজো করবেন সেই জায়গায় পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি পরিষ্কার কাপড় বিছিয়ে সেখানে দেবী দুর্গার ছবি বা মূর্তি স্থাপন করতে হবে। মূর্তির সামনে একটি প্রদীপ, ধূপ ও ফুল রাখতে হবে। অনেকেই দেবীর সামনে একটি ছোট ঘট স্থাপন করেন। ঘটের মধ্যে জল ভরে তার উপর আম পাতা বা নারকেল রাখা হয়। শাস্ত্রে এই ঘটকে দেবী শক্তির প্রতীক বলা হয়। ঘরে সহজভাবে বাসন্তী পূজা করতে খুব বেশি উপকরণের দরকার হয় না। সাধারণত যেগুলো লাগে তা হলো ফুল, প্রদীপ, ধূপ, নারকেল, ফল, নৈবেদ্য এবং বেলপাতা। এই সাধারণ উপকরণ দিয়ে ভক্তি ভরে পূজা করা যায়। শাস্ত্রে বলা হয়েছে পূজার আসল শক্তি উপকরণে নয়, ভক্তিতে। এবার চলুন জানবো উপবাসের সময় যেসব ভুল একেবারেই করা উচিত নয়। বাসন্তী পূজার ব্রত করার সময় কিছু ভুল করলে ব্রতের ফল কমে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে, যেমন মিথ্যে কথা বলা, অন্যকে অপমান করা, অশুচি অবস্থায় পূজা করা, রাগ বা হিংসা করা, পূজার সময় মনোযোগ না রাখা। এই কারণে ব্রতের দিন যতটা সম্ভব শান্ত থাকা এবং ভক্তি ভরে দেবীর আরাধনা করা উচিত। অনেকে মনে করেন দুর্গাপূজা মানে অনেক বড় আয়োজন এবং পুরোহিত ছাড়া পুজো করা সম্ভব নয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যদি ভক্তি থাকে তাহলে খুব সাধারণভাবেও দেবী দুর্গার পূজা করা যায়। তাই এখন আমরা ধাপে ধাপে বাসন্তী পূজা করার কিছু নিয়ম জেনে নেব। প্রথম ধাপ হলো স্নান ও শুচিতা। পুজোর আগে অবশ্যই স্নান করে নিতে হবে। শাস্ত্র অনুযায়ী শরীর পবিত্র না হলে পূজা করা সঠিক নয়, তাই সকালে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। সাধারণত সাদা বা পরিষ্কার পোশাক পরা ভালো। অনেকে এই দিনে লাল বা হলুদ রঙের পোশাকও পরেন, কারণ এই রঙগুলো দেবী শক্তির প্রতীক বলে মনে করা হয়। দ্বিতীয় ধাপ, পুজোর স্থান প্রস্তুত করা। যে জায়গায় পুজো করবেন সেই জায়গা পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপর দেবী দুর্গার ছবি বা মূর্তি স্থাপন করুন। মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। তার পাশে ধূপ,
ফুল ফল নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। যদি সম্ভব হয় তাহলে একটি ঘট স্থাপন করতে পারেন। ঘটের মধ্যে পরিষ্কার জল ভরে তার উপর আম পাতা বা নারকেল রাখা হয়, এটিকে শুভ বলে মনে করা হয়। তৃতীয় ধাপ, দেবী দুর্গাকে আহ্বান করা। এখন দেবী দুর্গাকে আহ্বান করতে হবে। 2 হাত জোর করে ভক্তি ভরে দেবীর কাছে প্রার্থনা করুন আর মনে মনে বলতে পারেন, হে মা দুর্গা, আপনি এই পূজায় উপস্থিত থাকুন এবং আমার পরিবারকে আশীর্বাদ করুন। শাস্ত্রে বলা আছে, ভক্তি ভরে দেবীকে আহ্বান করলে তিনি অবশ্যই সেই পূজা গ্রহণ করেন। চতুর্থ ধাপ, ফুল ও অঞ্জলি প্রদান। এবার দেবীর চরণে ফুল অর্পণ করতে হবে। ফুল দেওয়ার সময় দেবীর নাম জপ করা খুব শুভ বলে মনে করা হয়। আপনি সহজভাবে বলতে পারেন, জয় মা দুর্গা, অথবা যদি মন্ত্র বলতে চান তাহলে এই সহজ মন্ত্রটি বলতে পারেন, ওং দুর্গায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বা 11 বার জপ করলে খুব শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। পঞ্চম ধাপ, ধূপ ও প্রদীপ নিবেদন। এবার দেবীর সামনে ধূপ এবং প্রদীপ নিবেদন করতে হবে। ধূপের ধোঁয়া পবিত্রতার প্রতীক এবং প্রদীপের আলো ও জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। ধূপ প্রদীপ দেখিয়ে দেবীর কাছে প্রার্থনা করুন, হে মা, আমাদের জীবনের অন্ধকার দূর করে আলো দিন। ষষ্ঠ ধাপ, নৈবেদ্য অর্পণ। এখন দেবীর সামনে ফল বা মিষ্টি নিবেদন করতে হবে। অনেকে বাসন্তী পুজোর দিন ফল, নারকেল, কলা বা মিষ্টি নিবেদন করেন। নৈবেদ্য অর্পণ করার সময় মনে মনে দেবীর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, দেবতার কাছে অর্পণ করা খাবারই প্রসাদ হয়ে যায়। সপ্তম ধাপ, প্রার্থনা ও আরতি। পুজোর শেষে দেবীর কাছে প্রার্থনা করতে হবে, নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করুন। তারপর এই প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। অনেকে এই সময় দুর্গা আরতি গান করেন অথবা জয় মা দুর্গা ধ্বনি দেন। এই সময় পরিবেশ খুব পবিত্র হয়ে ওঠে। শেষ ধাপ, প্রণাম ও প্রসাদ গ্রহণ। পূজার শেষে দেবী দুর্গাকে প্রণাম করতে হবে, মাথা নত করে দেবীর কাছে আশীর্বাদ চাইতে হবে। তারপর দেবীর সামনে রাখা নৈবেদ্য প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। প্রসাদ নিজের পরিবারের সদস্যের মধ্যেও ভাগ করে দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী বাসন্তী পূজা করলে অনেক শুভ ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় সংসারের দুঃখ দূর হয়, রোগ শোক কমে যায়, অশুভ শক্তি দূরে থাকে, পরিবারের মধ্যে শান্তি আসে এবং জীবনে সাফল্য লাভ হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন যে ভক্তি ভরে বাসন্তী পূজা করলে দেবী দুর্গা বিশেষভাবে সন্তুষ্ট হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূজার আসল শক্তি বড় আয়োজন বা অনেক উপকরণে নয়। আসল শক্তি হলো ভক্তি, বিশ্বাস এবং আন্তরিকতা। যদি ভক্তি ভরে দেবী দুর্গার আরাধনা করা যায় তাহলে মা অবশ্যই ভক্তি ভরে আশীর্বাদ করেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন, জয় মা দুর্গা।